কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল। রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত কি কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। হায় হায়, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ। জি স্যার। লাশটা বাগানে পুঁতে ফেল। আরে আপনি? হ্যাঁ আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেটেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। তোর জন্য। ভাইয়া কাজটা তুমি ঠিক করোনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে। কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না। একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? চুপ কর, চুপ। তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোড়ার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ। সাগর আর আপামনি যেখানেই যাক, আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি? হ্যাঁ আমি। এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায়ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না। সওদাগর যখন কারো উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না,
অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়। আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি সওদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই। বাবা, যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি। আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে, তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনা তো প্যাঁচ খাইছে। ওই ফকির নির্বাচনের কাছে আপামনি মাফ চাইতে আইছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়ে কইতে হইব। কাজল, তোরা তো বড় সাহস! আমার বোন হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস। ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজে সবার সামনে মেরেছো। কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও। যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে। 2 দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই। ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ। ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর। রাজা, তুই এখানে কি চাস? 1 ঘন্টার মধ্যে তোরা এই বাড়িটা ছেড়ে দে। কেন? এই বাড়ির মালিক আসগর আলী।